চিন্ময় কৃষ্ণ দাস নির্যাতিত এক ধর্মগুরু। ওনাকে বাংলাদেশের, ভারতের প্রায় সকলেই চেনেন। দীর্ঘদিন ধরে তিনি জেলখানায় বন্দী আছেন এবং বর্তমানে তিনি অনশন করছেন, কারণ তিনি জামিন পাচ্ছেন না। দীর্ঘদিন বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটাচ্ছেন। তার অপরাধ কী ছিল? কেন তিনি জেলখানায়? রাষ্ট্রদ্রোহের মামলায় চেরাগীর মোড়ে কে বা কারা জাতীয় পতাকার সাথে একটি ওমখচিত পতাকা উড়িয়েছিল, সেটাকে দায় দেখিয়ে, টেনে টুনে রাষ্ট্রদ্রোহিতা দেখিয়ে তাকে প্রধান আসামি করে জেলখানায় পাঠানো হয়েছে। শুধু চিন্ময় কৃষ্ণ দাস নন, ধ্রুপদী কেশব দাস, রঙ্গনাথ শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী, এই তিনজন ব্যক্তি জেলখানায় রয়েছেন। মোটা দাগে তাদের অপরাধ একটাই, হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বাংলাদেশে হয়ে যাওয়া চলমান অত্যাচার, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ তারা করেছিলেন। বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে গিয়ে সমাবেশ করেছেন এবং এই সমাবেশ দেখে ইউনূস সরকার আতঙ্কিত। কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা আগে একটা বিষয় সবাই একমত, সবাই বলতে বৃহৎ জনগোষ্ঠী, 92% মুসলমানের দেশ বলা হয় না? তো এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে নির্যাতন নিপীড়ন হবে, আহমেদিয়া সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন বা অন্যান্য যারা আমাদের জাতিগোষ্ঠী রয়েছেন, পাহাড়ি, আদিবাসী, তাদের উপরে নির্যাতন নিপীড়ন হবে। কিন্তু সেই নির্যাতন নিপীড়ন নিয়ে আপনি কথা বলতে পারবেন না। কথা বললেই আপনি দেশদ্রোহী, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হয়ে যাবে। কথা বললেই আপনাকে নানান বাহানায় মোয়া ধরিয়ে দেওয়া হবে, মুড়ি ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে আপনি বসে বসে খান, শান্ত থাকেন। আওয়ামী লীগের আমলে আপনারা দেখেন নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের থেকে কিছু দুই একজন লোক আবার কাউকে কাউকে নেতা বানিয়ে দেওয়া, হিন্দুদের নেতা বানিয়ে দিয়ে তারপরে আমেরিকা যখন স্টেটমেন্ট দেয় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, তখন এইসব পুতুলরা এসে ক্যামেরার সামনে বসেন না, আমরা তো খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, আকাশ পাতাল সুন্দর, আকাশ পাতাল সব একদম টইটুম্বুর, আমরা খুব আনন্দে আত্মহারা, পারলে তো সেই ক্যামেরার সামনে বগল বাজায়। তো সেই দালালগুলো ছাড়া, গোবিন্দ প্রামাণিকদের মতো হিন্দু রাজাকারগুলো ছাড়া বাকি যারা আসলে সৎভাবে চেষ্টা করেন তাদের সমবিশ্বাসের মানুষের অধিকার রক্ষার জন্য, শুধু সমবিশ্বাস কেন, এই চিন্ময় কৃষ্ণ দাস তো মুসলমানদেরকেও বিভিন্ন বন্যা বা দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করেছেন। তো এই ব্যক্তিদেরকে রাষ্ট্র থ্রেট মনে করে